পিওজে মিউজিক ক্লাব তারা সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে এনেছে 15 জন সেরা প্রতিযোগীকে, যারা নিজেদের কণ্ঠে ছড়িয়ে দিবে প্রকৃতি সংরক্ষণের বার্তা। সেই 15 জন প্রতিযোগী সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। তারা উপস্থাপন করবে নিজেদেরকে এবং পরিবেশন করবে সঙ্গীতকে, একই সাথে পৌঁছে দেবে প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা। আমরা এ পর্যায়ে আমাদের অতিথি এবং আমাদের বিচারক সকলের সাথে পরিচিত হয়ে নেব। শুরুতেই আমরা পরিচিত হয়ে নেব সেই সুমধুর কণ্ঠে যিনি আমাদেরকে উপহার দিয়েছেন চমৎকার সব গান, আবিদা সুলতানা। তার জন্য একটি জোরে হাততালি। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন লালন সাধক শফি মণ্ডল, তার জন্যও একটি জোরে হাততালি। এবং আমাদের সঙ্গে বিচারক হিসেবে যিনি রয়েছেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, তার জন্যও একটি জোরে হাততালি। আমরা এবারে আমাদের প্রতিযোগীদের কাছে চলে যেতে চাই। সারা বাংলাদেশ থেকে অনেকেই এই গানের ভিডিওগুলি আমাদেরকে পাঠিয়েছেন এবং সেখান থেকে বাছাই করা হয়েছে 15 জনকে। এই প্রতিযোগী থেকে বাছাই করা হবে 8 জন প্রতিযোগী, যারা চলে যাবেন ফাইনাল রাউন্ডে। আমরা বিচারকগণের কাছে এ পর্যায়ে যেতে চাই, এই আয়োজন সম্পর্কে তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। শুরুতেই আমরা চলে যেতে চাই আবিদা সুলতানা, আপনার কাছে শুনবো আপনার কথা। নামটা আমার খুব ভালো লেগেছে, সবুজ সুরের সন্ধানে। চমৎকার একটা নাম। গান আর প্রকৃতি তো মিলেমিশে একাকার। তো এখন এই প্রতিযোগিতাগুলো যেহেতু হচ্ছে, যারা প্রতিযোগী নিশ্চয়ই ওরা প্র্যাকটিস করছে, তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। একদমই তাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যেতে চাই শফি মণ্ডল, আপনার কাছে শুনবো আপনার কথা। সবুজ সুরের সন্ধানে আসলে শব্দটাই অনেক একটা আলাদা কিছু আছে ওর মধ্যে। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সবার কাছেই দোয়া চাইছি যেন সঠিক সন্ধানটা যেন আমরা করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু, আপনার কাছে কি বলবেন এই আয়োজন সম্পর্কে? আসলে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এই যে জীবনযাত্রায় যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং নতুন প্রজন্ম এর থেকে অনেক কিছু জানতে পারবে, সেইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রকৃতি, পরিবেশ, গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। আর এখানে যারা আজকে এসছেন তাদের সবাইকে স্বাগত জানাই এবং সবাইকেই বলবো দেশটাকে, আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের সবাইকে যেভাবে পারি এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আমাদের বিচারকগণকে, চমৎকারভাবে তারা বললেন এবং আমরা আসলে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত হলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা শুরু করছি আমাদের সবুজ সুরের সন্ধানের এই সঙ্গীতের যাত্রা। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, সুমাইয়া সুলতানা। সুমাইয়া সুলতানার পরিচয়টি আমরা একটু শুনি। আমি সুমাইয়া সুলতানা, এসছি মির্জাপুর টাঙ্গাইল থেকে। আমি শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের একটি দেশের গান গাইতে যাচ্ছি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে
মায়েরই প্রসাদ পেতে মন্দিরের এটো খেতে তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। ও ভাই এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি। এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি। ও ভাই বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো। এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। বিজয়ের মাসে সুমাইয়া সুলতানা গাইলেন দেশের গান। ধন্যবাদ সুমাইয়া সুলতানাকে। শুরুতেই জানতে চাইবো আবিদা সুলতানা আপা আপনার কাছে, কেমন গাইলেন সুমাইয়া সুলতানা? গান কি সবসময় করেন? জি, ঠিক আছে, আর একটু গান শুনতে হবে অনেক বেশি। আর এটা তো ছিল একটা দেশ বন্দনা, তাই না? কিন্তু আপনার গানে ওই ফিলটা আমি কম পেয়েছি। তাছাড়া ঠিক আছে, সব ভালো। আচ্ছা, ধন্যবাদ ম্যাম, চেষ্টা করব ভবিষ্যতে আরো। Thank you. আশীর্বাদ করব। এবারে আমরা চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে, কেমন গাইল সুমাইয়া সুলতান? নিঃসন্দেহে ভালো গান করেছেন আপনি। তো এটা দেশের প্রশংসা, তো প্রশংসার ভঙ্গিটা আপনার খুব ভালো ছিল, কিন্তু সুরের সাথে সম্পর্কের একটু ঘাটতি ছিল আর কি। আরো ভালো আশা করছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে। আমার কাছে মনে হচ্ছে একটু নার্ভাস আপনি, আর আরষ্ট প্র্যাকটিস করতে হবে আরও। হ্যাঁ, এবং আশা করি সামনে আরও ভালো করতে পারবেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা সুমাইয়া সুলতানা। আমাদের এখানে যারা প্রতিযোগী হয়ে এসেছেন তারা যেহেতু একটি গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, অর্থাৎ তাদের গানের মাধ্যমে তারা প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণের বার্তা পৌঁছে দেবেন। সুতরাং তাদের আসলে সাধারণ জ্ঞান সম্পর্কেও একটু বিচার করবেন আমাদের যারা বিচারক হিসেবে রয়েছেন তারা। আমরা একটু সেই ধাপে চলে যেতে চাই। শুরুতেই যেতে চাই মুকিত মজুমদার বাবু আপনার কাছে, প্রশ্ন করবেন সুমাইয়া সুলতানাকে। সুমাইয়া সুলতানা, আমরা গান কেন করি? আমরা সাধারণত শরীর চর্চা করি শরীর সুস্থ রাখার জন্য, আর গান করি আমার মনের সুস্থতার জন্য। এজন্যই আমরা গান করি। ধন্যবাদ। বাহ, দারুণ উত্তর। এবারে প্রশ্ন করবেন আবিদা সুলতানা। এটা তো সবুজ সুরের সন্ধানে, এই যে নজরুলের দেশের গানটা, এর সাথে আপনি আমাদের দেশের যে প্রকৃতি, আমাদের দেশের যে সবুজ বন, হ্যাঁ, তার সাথে কিভাবে রিলেট করবেন? কাজী নজরুল ইসলাম বাউলঙ্গের গানটি এজন্যই লিখেছেন, এখানে ও ভাই খাঁটি চোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আমার দেশে কিন্তু সবুজ ফসল ফলে, এখান থেকেই সবুজের সন্ধান উঠে আসে। আমরা আসলে যেহেতু বাউল এবং আমাদের প্রকৃতি সব কিছুর একটা মেলবন্ধন পেলাম উত্তরে। এবারে চলে যাচ্ছে শফি মণ্ডল আপনার কাছে, প্রশ্ন করবেন। এই গানটা পুরোই একটা দেশের প্রশংসা করা। এই দেশটা আমার দেশ, আমার খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে কতটুকু সবুজ খুঁজে পেলেন আপনি? এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা। এখানেই আমরা পুরো সবুজটা পেয়ে যাই। মনের ক্ষুধাটাও যেমন মিটে, চোখের ক্ষুধাটাও মিটে, পরিপূর্ণতা পাই আমরা। আজ শুধু গান হচ্ছে না, দর্শনও হচ্ছে সেই সাথে। খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা সুমাইয়া সুলতানা। আমরা চলে যেতে চাই পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারে মঞ্চে আসছেন অর্ণব ভট্টাচার্য, তিনি আমাদেরকে ব্যঞ্জ বাজিয়ে সঙ্গীত উপহার দিচ্ছেন। অর্ণব ভট্টাচার্য, আপনার পরিচয় দিয়ে আমাদেরকে আপনার সঙ্গীত উপহার দিবেন। আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। আমি অর্ণব ভট্টাচার্য, আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি আপনাদেরকে আজকে কবি জসীমউদ্দিনের একটা বিখ্যাত গান গেয়ে শোনাবো।
নদীর কুল না কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। নদীর কুল নাই কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। নদীর কুল নাই কিনার নাই রে। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। নদীর কুল না কিনার নাই রে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙায় তরুণী তবু বাইরে। আমারে কুল কুল দয়াল আল্লাহর দেখা যদি পাই রে। আমার এ কুল কুল দয়াল আল্লাহর দেখা যদি পাই রে। নদীর কুল না কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। নদীর কুল না কিনার নাই রে।
কেমন গাইলো সেটি আমরা এবারে শুনতে চাই আমাদের বিচারকগণের কাছ থেকে। শুরুতেই চলে যেতে চাই আবিদা সুলতানা আপনার কাছে। কেমন গাইলেন অর্ণব? অর্ণব, এত সুন্দর গেয়েছো তুমি না। প্রথমে এসেই যখন তোমার যন্ত্রটা বাজাতে শুরু করলে তখনই একটা মানে পরিবেশ তৈরি হয়ে গেল। ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর গেছো, তোমার ফিলটাও খুব সুন্দর পেয়েছি আমি। ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। প্র্যাকটিস করো বাবা, হ্যাঁ। ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। তোমার গলার মধ্যে একটা আলাদা শৈলী আছে যা নিজেকে সুন্দরভাবে ওই গানের মধ্যেও তুমি উপস্থাপন করেছো একটু আলাদা আঙ্গিকে। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। এবারে আমরা চলে যাচ্ছি জনাব মুকিত মজুমদার বাবু আপনার কাছে। কেমন গাইলেন অর্ণব? এক্সেলেন্ট, ধন্যবাদ স্যার। খুব ভালো লেগেছে। তার সাথে আবার বেঞ্জো, মানে দুটোর কম্বিনেশন খুবই ভালো একটা সমন্বয় ছিল। ধন্যবাদ। আমরা তো গানের বিচার শুনলাম, এবারে আসলে মেধার বিচার করার পালা। প্রশ্ন এবং উত্তর পর্ব। কি প্রশ্ন করবেন আবিদা সুলতানা? তুমি যে গাইলে এটা কি গান? পল্লীগীতি, জসীমউদ্দিনের একটা পল্লীগীতি গান। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবারে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। অর্ণব, নদীর কুল নাই কিনার নাই, এই নদীটা কি? স্যার আমার এই বর্তমান এই যে সময়, তো আমার কাছে এই যেই বর্তমান এই নদীতে যেভাবে আমি আসলে কোনো মাঝি ছাড়া একটা নৌকার মতো ঘুরে বেড়াচ্ছি, এই স্যার এই নদীর কুল কিনারার সাথে আমি আমার এই গানের অনেক রিলেট করতে পারি। আমি তোমাকে বুঝিয়ে বলি। একটা জীবন শুরু থেকে তার গন্তব্যস্থলে যাওয়া, এই 20 মিনিট রাস্তা পার করতে কোনো মানুষের 100 বছরও যায়, 80 বছর যায়, 90 বছর যায়, তারপরেও কিনারা পাওয়া যায় না। সেটা হলো জীবন নদী, সেটা হলো প্রকৃতি। ধন্যবাদ স্যার আপনাকেও। শেষ প্রশ্ন জানতে চাইবো মুকিত মজুমদার বাবু আপনার কাছে। আমার প্রশ্ন খুব সিম্পল, আমাদের গলা ভালো না হলেও গান করি কেন? স্যার আমরা আসলে নিজেদেরকে শান্তি দেওয়ার জন্যই আসলে আমরা গলা ভালো না থাকলেও গান করার চেষ্টা করি, আমাদের মনের ভাব প্রকাশ করি। মনের ভাব প্রকাশ করি। Yes, sir. ধন্যবাদ। অর্ণবের জন্য অনেক অনেক শুভকামনা আমরা জানালাম। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডে যে 15 জনকে আমরা পেয়েছি, তাদের গান কেমন লেগেছে সেটা তো আমাদের বিচারক মণ্ডলী আমাদেরকে জানিয়েছেন এবং নম্বরও দিয়েছেন। তাদের এই নম্বর নির্ভর করছে 50% এবং বাকি 50% কিন্তু আপনাদের হাতে। পিওজে মিউজিক ক্লাবের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সেই গানগুলি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউয়ের উপরে নির্ভর করবে আপনার পছন্দের প্রতিযোগী কত নম্বর পাচ্ছেন। তাই দেরি না করে আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন আপনার পছন্দের প্রতিযোগীর এবং তাদেরকে জেতাতে সহযোগিতা করবেন আপনার ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। আমরা চলে যাচ্ছি এবারে নুসরাত জাহান অর্পিতার কাছে। অর্পিতা চলে আসবে মঞ্চে। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত জাহান অর্পিতা, আমি এসেছি চট্টগ্রাম থেকে। দিন বাড়ি যায় চড়ে পাখি ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এটুক বলি। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে।
যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। মেঘেরা ছন্ন ছাড়া নীলিমায় ভেসে যায়, জল হয়ে যেন তবু ঝরবে বর্ষা। এই নিয়তি বাধা তোমার সে আঙিনায়, যেতে পথে আজ এটুক বলি, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এটুক বলি, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে। শুরুতেই আবিদা সুলতানা। অর্পিতা, জি ম্যাম। তুমি গানটা শেষ করে হাসলে কেন? গানের মাঝখানে কোনো হাসি ছিল না কেন তোমার মুখে? ম্যাম গানে যখন ঢুকে পড়েছিলাম তখন মনে নেই যে না, এক্সপ্রেশন এটা মনে কেমন। থাকতে হবে, তোমার আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। খুব ভালো গেয়েছো, ma'am। কিন্তু তোমার উচ্চারণ ঠিক করতে হবে। ধন্যবাদ। আমরা এবারে চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। কেমন গাইলেন অর্পিতা? তোমার পুরো গানটার মধ্যে একেবারে তোমার গাওয়া, তোমার ছন্দের যে প্রভাবটা, তোমার চেহারা বা তোমার বাচনভঙ্গি সবগুলো সবুজে ঘেরা। তো তুমি নিজেই প্রকৃতি, তুমি তোমার যত্ন নিলেই প্রকৃতির যত্ন নেওয়া হবে। জি স্যার, অবশ্যই। চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে। ছন্দ খুব ভালো ছিল, তবে উচ্চারণ আরও স্পষ্ট হওয়া দরকার, আর প্র্যাকটিস আরও করতে হবে। প্রেজেন্টেশন ভালো ছিল, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শুভকামনা অর্পিতা আপনার জন্য, এবং আশা করছি অর্পিতার সাথে আমাদের ফের দেখা হতেও পারে। আমরা এবারে প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাই। প্রথম প্রশ্ন করবেন আবিদা সুলতানা। তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, যদি ধরো তোমার বিয়ে হয়ে থাকে বা যখন হবে, তখন তুমি তোমার সংসারকে ইম্পর্টেন্স দিবে না তোমার গানকে? কোনটা প্রায়োরিটি বেশি পাবে? ম্যাম দোনোটাই। গান হচ্ছে আমার ভালোবাসা, আমি গান ছাড়তে পারবো না, আর সংসারও করতে হবে বিয়ের পরে, তো কোনোটাকে ছাড়বো না, দোনোটাকে রাখবো। রাইট। আমরা এবারে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। এই গানের মধ্যে তুমি কতটুকু সবুজ খুঁজে পেয়েছো? এই গানের মধ্যে নদী নিয়ে কথা বলা আছে, নদীরা বাঁধনহারা, তো এইসবের মধ্যে আমি প্রকৃতির কথা খুঁজে পেয়েছি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। অর্পিতা আপনার জন্য শুভকামনা। যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে, প্রশ্নটি শুনতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, গানের উপাদান কি? সুর, তাল, লয়। ঠিক আছে, আরও একটু বাকি আছে। হ্যাঁ, জি। সুরও লাগবে, তালও লাগবে, তারপর লিরিক্স যেটা বলি আর কি, গীত, তারপর স্বর, পিচ, আর এক্সপ্রেশন। গান যতই ভালো গাই না কেন, এক্সপ্রেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, সুতরাং সেটারও দরকার আছে। ঠিক আছে? জি স্যার।
অনেক ধন্যবাদ অর্পিতা আপনাকে।